নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা সম্পূর্ণ একটি নিরামিষ সয়াবিনের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ দুধ নিয়ে নিলাম এবং তার মধ্যে একটা পাতি লেবুকে ভালো করে চিপড়ে নিলাম, দিয়ে আমি দুধটাকে কাটিয়ে নিলাম। যখন ঘরে দই না থাকবে তখন কিন্তু আপনারা এইভাবে কাজ করতে পারেন, আর এটা কিন্তু সম্পূর্ণ দইয়েরই কাজ করে। তো দেখুন আমি এটাকে গুলিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। এইবারে আমি কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে কিন্তু আমি প্রথমে সাদা তেল অ্যাড করে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি সাদা তেল আর বাটার দিয়ে করব। তো প্রথমে আগে আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে আলুগুলোকে আমি সব কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেই আলুগুলোকে সব দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন আলুগুলো কিন্তু সব আমার ফ্রাই করা হয়ে গেল। এবারে কিন্তু আলুগুলোকে সব আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নেওয়ার পর তারপর যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে কিন্তু আমি বাটার অ্যাড করব। বাটারটা অ্যাড করে তারপরে এখানে আমি সয়াবিনটা দেবো, যে সয়াবিনটা আগে থেকে আমি একটু বয়েল করে নিয়েছি এবং ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো দেখুন এই যে বাটার দিয়েছি, যে একটু মেল্ট হয়ে গেল, তারপরে যে সয়াবিনটাকে ভালো করে বয়েল করে জলটাকে ঝরিয়ে নিয়েছি সেই সয়াবিনটা এখানে অ্যাড করে দিলাম। এবারে কিন্তু সয়াবিনটাকেও আমি কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব। সয়াবিনটা ফ্রাই করার পরে তারপরে আমি ফিরে আসছি। সয়াবিনগুলো খুব ভালো ফ্রাই হয়ে গেছে। এবারে কিন্তু আমি সয়াবিনগুলোকে সব তুলে নেওয়ার পর তারপরে কিন্তু এই কড়াতেই আমি কিন্তু আবার তেল অ্যাড করে দিচ্ছি। এবারে তেলটাকে একটু গরম হতে দিচ্ছি আর সঙ্গে আমি ফোড়ন দিচ্ছি। এখানে আমি হাফ চামচ গোটা জিরে দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে একটা স্মেল যেই আসবে, তারপরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ কাঁচা ভাবটা কেটে যায়। তারপরে যেই দেখুন একটা কাঁচা ভাব কেটে গেছে, তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। সেগুলো হলো লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ আর নুন 1 চামচ। এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু আমি আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে, আর মশলাটা কষাবার আগে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এই কারণে যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার এই জলটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে গেছে। এইবারে যে আমি আগে থেকে লেবু আর দুধ দিয়ে যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম, দইয়ের বদলে কিন্তু আপনারা এটা দিতে পারেন যখন দই থাকবে না। তো যখন দই না থাকে তখন কিন্তু আমি এইভাবেই করি। তো দেখুন ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি এবার মিশিয়ে নিচ্ছি। আর যখন এটা দিয়েছি তখন কিন্তু গ্যাসটাকে একদম সিমে দিয়েছি, দিয়ে তারপর দেখুন খুব ভালো করে যখন মশলাটার সঙ্গে এই দইয়ের মিক্সারটা মিশে গেছে, তারপরে কিন্তু একটু ফুটতে দিয়েছি। তো দেখুন এটা ফুটছে। এইবারে এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলোকে এখানে আমি অ্যাড করে দিলাম। আলুগুলোকে অ্যাড করে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় আমি হাফ চামচের মতো গরম মশলা আর কসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। এইবারে যে ফ্রাই করা সয়াবিনগুলো আছে সেই সয়াবিনগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছুকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম, যাতে মশলাগুলো সয়াবিন এবং আলুর মধ্যে ঢুকে যায়। তো ভালো করে কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে একটু লেগে যাচ্ছিল বলে জলের ছিটে দিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। দুধটাকে অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো
দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু এখানে আমি 1 কাপের মতো ঈষৎ উষ্ণ জল ব্যবহার করব। যেহেতু 1 কাপ আমি এখানে দুধ দিয়েছি, তাই এখানে 1 কাপ ঈষৎ উষ্ণ জল আমি ব্যবহার করব। তো জলটাকে দিয়ে দিলাম, 1 কাপ জল আর 1 কাপ দুধ এখানে ছিল, দুটো মিক্স করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর তারপরে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি এটাকে খুব ভালো করে ফুটতে দিচ্ছি। তারপরে কিন্তু আমি ফিরে আসছি। তারপর দেখুন আমি একটু ঢেকে রেখেছিলাম, এবার কিন্তু খুব ভালো মতন ফুটছে। তো আমি আবার কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। আমি এবারে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, কারণ ফ্রাই করার সময় কিন্তু অনেকটাই বয়েল হয়ে গেছিল। তো খুব ভালো করে আমার আলু এবং সয়াবিনটার মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে গেছে। এবার কিন্তু গ্রেভিটাকে আমরা আরেকটু টানাবো। আর হ্যাঁ, এখানে আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি অ্যাড করলাম, যেহেতু এই সয়াবিনের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর নিরামিষ দিনে কিন্তু অবশ্যই আপনারা এই রেসিপিটা করবেন, দারুণ লাগবে খেতে। তো দেখুন আবার আমি একটু ঢাকাটা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা আবার খুলে আমি আবার মিশিয়ে দিলাম। সয়াবিনের এরকম নানান ধরনের রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করলে পেয়ে যাবেন। তো এবারে দেখুন অনেকটা গ্রেভিটা টেনে এসছে। এবারে এখানে আমি প্রথমে তো কসুরি মেথি অল্প দিয়েছিলাম, আর অল্প করে কসুরি মেথি রেখে দিয়েছিলাম। আর এখানে সেই কসুরি মেথিটা কিন্তু আমি ছড়িয়ে দিলাম। আর সঙ্গে আমি আরও 1 টুকরো কিন্তু বাটার অ্যাড করে দিলাম। সঙ্গে আমি একটু গরম মশলাও কিন্তু অ্যাড করে দিলাম। তো এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে তারপরে কিন্তু একটু ঢেকে দিচ্ছি। আমি একটু ঢেকে দিলাম, তারপর 2 মিনিট আমি রেখে দিলাম। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখুন 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আপনারা নিরামিষ দিনে এই সয়াবিনের রেসিপিটা বানিয়ে নিন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর এই রকম নানান ধরনের নিরামিষ রেসিপি পেতে আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।